নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। 1883 সালের গ্রীষ্মের এক রবিবার তেজচন্দ্র হরি মহারাজের সঙ্গে ঠাকুরের কাছে প্রথমবারের জন্য যান। শ্রী শ্রী ঠাকুর যোগদৃষ্টি সহায়ে যে সকল ভক্তদের এখানকার লোক বলেছিলেন, ওই সকল ভক্তদের মধ্যে তেজচন্দ্র মিত্রও পরিগণিত হন। কুশল প্রশ্নাদির পর ঠাকুর তাকে জিজ্ঞাসা করেন, বিয়ে করেছিস? তখন তেজচন্দ্র বলেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর তখন বলেন, তা করেছিস বলে আশ্বাস প্রদান করেন। বিদায়বেলা ঠাকুর তেজচন্দ্রকে আবার আসার মধুর আহ্বান জানিয়ে বলেন, যখন আসবে একলা এসো, শনি মঙ্গলবার এসো। তেজচন্দ্র বাল্যকাল থেকেই মা কালীর ভক্ত ছিলেন। নিজে বাগবাজারের কালীবাড়িতে প্রত্যহ একবার করে বসতেন ও শ্রী শ্রী কালী পুজোর সময় রাত্রি জেগে পূজার তত্ত্বাবধান করতেন। দক্ষিণেশ্বর আগমনের অল্পকাল পরেই নিকট ভক্তদের শরীরের কোনো কোনো স্থান স্পর্শ করে শ্রী শ্রী ঠাকুর শক্তি সঞ্চার করতেন। তিনি তাঁদের জন্মাগত মানসিক সংস্কার জানতে পারতেন এবং তোর এই মন্ত্র বলে নির্দেশ করতেন। তেজচন্দ্র মিত্রকে তিনি ওই রূপে কৃপা করেছিলেন। একটি ঘটনা শুনুন। সেদিন ছিল শনিবার। হরির সাক্ষাৎ না পাইয়া একাই তিনি শ্রী শ্রী ঠাকুরের নিকট উপস্থিত হন। ঠাকুর তাহাকে দেখিয়া খুব আনন্দ প্রকাশ করেন ও তাহাকে বারান্দার নিভৃতে লইয়া গিয়া বলিলেন, তোমার কোন দেবতাকে ভালো লাগে? তখন তেজচন্দ্র চুপ করিয়া রহিলেন। ঠাকুর তখন বলিলেন, তুমি বলবে না বুঝি? তারপর মা কালীকে দেখাইয়া, একেও না? তখন তেজচন্দ্র ঘাড় নাড়াইয়া জানাইলে ঠাকুর তাহাকে মন্ত্র দিলেন। মন্ত্র দীক্ষার পর তেজচন্দ্র ঠাকুরের কাছে জানতে চেয়েছিলেন, তাঁদের কুলগুরু এই দীক্ষার ব্যাপার জানলে বা রুষ্ট হলে কিছু খারাপ হবে কি না। তখন শ্রী শ্রী ঠাকুর সরল সমাধান করে দিয়ে বলেছিলেন, কেন রে, তাঁর কাছ থেকেও মন্ত্র নিয়ে নিবি? আর যদি মন্ত্র না নিস তো তাঁর যা পাওনা তা তাকে দিয়ে দিবি। মন্ত্র দীক্ষার পর ঘরে এসে ঠাকুরের ঘরের সব ছবি দেখিয়ে তিনি তেজচন্দ্রকে বলেছিলেন, তুই কি চাস? তখন তেজচন্দ্রের মনে উঠল, টাকা চাই। তিনি চুপ করে রইলেন। শ্রী শ্রী ঠাকুর সবই বুঝতে পারেন। তিনি তখন বললেন, আচ্ছা বুঝেছি তুই কি চাস। শ্রী শ্রী ঠাকুরের এই উক্তির গভীর তাৎপর্য আমরা তেজচন্দ্রের জীবনের অন্য এক সময় লক্ষ্য করি। তিনি সংসারী মানুষ ছিলেন। তাঁর জীবনে অর্থের প্রয়োজন, দায়িত্ব ও সংকট ছিল বাস্তব। কিন্তু লক্ষণীয় বিষয়, তিনি অর্থকে ভোগের উপকরণ হিসেবে চাননি, চেয়েছিলেন কর্তব্য রক্ষার্থে। এই অনুচ্চারিত ইচ্ছাই যেন এক আশ্চর্য প্রতিফলন এক ঘটনার মধ্যে দিয়ে দেখা যায়। একবার তেজচন্দ্র একজন পরিচিত ব্যক্তির গচ্ছিত কিছু টাকা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত পথে এই টাকাগুলো তাঁর পকেট থেকে কোথাও পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও আর তা পাওয়া যায় না। এদিকে বাড়িতে এমন সঞ্চয়ও ছিল না যে সঙ্গে সঙ্গে সেই অর্থের অভাব পূরণ করা যায়। নির্দিষ্ট দিনে টাকা ফেরত দিতে না পারলে তাকে চরম অপমানের সম্মুখীন হতে হবে। এই চিন্তায় তেজচন্দ্র অসহায় বোধ করে গঙ্গার ধারে গিয়ে বসলেন।
এই বাইরের নিস্তব্ধতার ও অন্তরের ঝড় নিয়ে ব্যাকুল হৃদয়ে তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে নিজের দুঃখ নিবেদন করতে লাগলেন। চোখের জল ফেলতে ফেলতে সংকল্প করলেন, ওই টাকা যদি না পান তবে আর তিনি ঘরে ফিরবেন না। ঘণ্টার পর ঘণ্টা এইভাবে কাতর প্রার্থনার পর শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, এই অর্থের জন্য এত কাতর হচ্ছিস কেন? তোর সামনে জলের ধারে কিনারায় ওই যেসব ইট পাথর পড়ে আছে তা সরিয়ে একবার দেখ। প্রথমে তেজচন্দ্র ভাবলেন এ বুঝি মনের ভুল, কিন্তু পরে আর কোনো উপায় না দেখে ধীরে ধীরে তিনি এগিয়ে গিয়ে ইঁটগুলো সরাতেই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। সেখানে সেই হারানো টাকা অক্ষত অবস্থায় পড়ে আছে। জলকাদার সামান্য দাগ পর্যন্ত নেই তাতে। ভক্তের হৃদয় তখন কৃতজ্ঞতা, বিস্ময় ও ভক্তিতে পরিপূর্ণ। একটি বিশাল হৃদয়ের ঠিকানা কেবল একটি বলিষ্ঠ শরীরের ভিতরেই হওয়া সম্ভব। তেজচন্দ্রের জীবনের, ছাত্র জীবনের দিকে তাকালে দেখা যায় শরীরচর্চার প্রতি তাঁর ছিল অনুরাগ। ছেলের এই উৎসাহ দেখে তাঁর বাবা ভগবতীচরণ মিত্র বসুপাড়ার ৩০ নম্বর বাড়ির বাইরের অংশটি ব্যায়ামের জন্য ছেলেকে ছেড়ে দিয়েছিলেন। সেখানে নিয়ম করে কুস্তি, জিমন্যাস্টিক আর লাঠি খেলা চলত। তেজচন্দ্র চলতেন সুশৃঙ্খলভাবে। পাড়ায় কোনো ঝামেলা বা সমস্যা হলে গিরিশবাবু মীমাংসার জন্য তেজচন্দ্রের উপর ভরসা করতেন। গুণী মানুষকে শ্রদ্ধা জানাতে তিনি যেমন কখনো কার্পণ্য করতেন না, তেমনি মানুষের বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়তেন। অন্যের দুঃখ দেখলে তিনি স্থির থাকতে পারতেন না। মানুষের কান্না তাকে ব্যথিত করত। তার মধ্যে ছিল এক বিশাল ও সংবেদনশীল হৃদয়ের বাস। শক্তির প্রকৃত সার্থকতা লুকিয়ে থাকে পরোপকারে। এই প্রসঙ্গে একটি ঘটনা এখানে উল্লেখযোগ্য। আগেকার দিনে বেলুড় মঠে যখন কোনো বড় উৎসব হতো তখন আহেরিটোলা ঘাট থেকে মঠে যাওয়ার জন্য বড় বড় স্টিমার ছাড়ত। ভক্তদের ভিড়ে সেই স্টিমারগুলোতে তিল ধারণের জায়গা থাকতো না। তেমনি এক উৎসবের দিনে তেজচন্দ্র তাঁর কয়েকজন সঙ্গীর সঙ্গে স্টিমারে করে বেলুড় মঠ যাচ্ছিলেন। হঠাৎ ঘটে গেল এক অঘটন। কি ঘটল সেটি জানার জন্য পরের পর্বে শুনুন। আজ এই পর্যন্তই। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।